আগামহীন দুর্নীতি, গণমাধ্যমের লেজুর বৃত্তি আর নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের কারণে গত ১৬ বছর মৌলিক নাগরিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। দেশের প্রান্তিক জনগোষ্ঠী আর নারীরা এর সবচেয়ে বড় শিকার। বিশেষজ্ঞরা বলছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা স্থায়ী ও পূর্ণাঙ্গ হলেই নির্বাচন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে, জনগণ ফিরে পাবে অধিকার। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় কেনার সুযোগ দেশের মানুষ কবে পেয়েছে মনে পড়ে না। স্বাধীনতার ৫৩ বছরে ক্ষমতার হাতবদল হলেও খেটে খাওয়া মানুষের ভাগ্যচক্রে লক্ষণীয় কোনো পরিবর্তন আসেনি। দুর্নীতির করাল গ্রাসে বরং ভোগান্তি বেড়েছে। তার ওপর নিজের ভোট নিজে দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন নাগরিকরা। চালের কেজি ১০০ টাকা কেজি হোক, রসুনের কেজি ৫০০ টাকা কেজি হোক, পেঁয়াজের কেজি ৫০০ টাকা কেজি হোক, আর দুর্নীতি আর বাড়ুক, দেশ মরে যাক। আর ভোটের কথা বলা, ভোট দিতাম না, ভোট কান্নার ছিঁড়া বিড়া হারাই দেবো। রুজি করে খাচ্ছি। আমরা চাচ্ছি যে দুর্নীতি না হয়, সিন্ডিকেট না হয়, আমরা যাতে ভোট দিতে পারি। দুর্নীতির কারণে হলো সব জিনিসের দাম বেশি, এই কারণে আমরা সাধারণ মানুষ আমাকে চলতে ফিরতে বা কেনাকাটা করতে সমস্যা হয়। নির্বাচন ব্যবস্থার ওপর নাগরিকদের আস্থা ফেরাতে নতুন নির্বাচন কমিশনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, বন্ধ করতে হবে টাকার খেলা, এমন মন্তব্য করেছেন কলামিস্ট ও রাজনীতিবিদ সাইফুল হক। নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থাটা পুনরুদ্ধার করা, নির্বাচনী ব্যবস্থার উপরে যে গণহতাশা, এটা দূর করে একটা আস্থা বিশ্বাস তৈরি করা নির্বাচন কমিশনের উপরে, এটা একটা বড় দায়িত্ব। এই নির্বাচন কমিশনে ফলে তার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে রাজনীতির নিবেদিত সংগ্রামী সাধারণ মানুষের যারা প্রতিনিধি, তারাও যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, বিজয়ী হতে পারেন, এরকম একটা গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করা। পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলে ক্ষমতার পালাবদলে সহিংসতা বন্ধ হবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতাদার আহমেদ। রাজনৈতিক বিরোধটা কি? এটা হচ্ছিল একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চদশ সংশোধনী, সেই সংশোধনী আমাদের উচ্চ আদালত বাতিল করেছে এবং উচ্চ আদালত বাতিল করার কারণে এটা হয়তো একটা এখন আইনগত ভিত্তি পেয়েছে। অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিলেন নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারকে অগ্রাধিকার দেয়ার। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে যতটুকু আইনের সংস্কার প্রয়োজন, এর বেশি সংস্কার আমার মনে হয় না এই অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সমীচীন বা করা প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থান গণমাধ্যমের চরিত্র উন্মোচন করেছে। এ বিষয়ক এক সেমিনারে সংস্কার কমিশন জানিয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা ও জবাবদিহিতা দুটোই নিশ্চিতে কাজ করছে কমিশন। সংবাদ মাধ্যমের সুরক্ষা, সাংবাদিকদের সুরক্ষা, এই সুরক্ষা আইনের কথা আমাদের বিবেচনায় আনার প্রশ্ন আছে। খুব গুরুত্বের সাথে দেখছি, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমেরও জবাবদিহিতার প্রশ্ন। আমাদের সংবাদ মাধ্যমের জবাবদিহিতার জায়গা খুবই সীমিত। বাংলাদেশে একটা ন্যাশনাল মিডিয়া সার্ভে হচ্ছে। এই সার্ভেটা হবে ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত সারা দেশে খানা জরিপ করে। গণমাধ্যমে সরকারের অবৈধ হস্তক্ষেপ রোধে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের বিষয়েও জোর দিচ্ছে কমিশন। সরকার দাবি করছে যে এই সরকার করেনি কোনো হস্তক্ষেপ, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে সরকার আবার চেষ্টা করবে এই হস্তক্ষেপ করা, এই গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে আমাদের সেটা রেজিস্ট করতে হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।